আমরা বাংলাদেশে দেখেছি মহতারাম বরেণ্য একজন আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি ফাউন্ডেশনকে নিয়ে কথা বলেছেন এবং ফাউন্ডেশনের সাথে জড়িত ব্যক্তিদেরকে তিনি এই কথা বলেছেন যে তারা বাঈউল আকফান, কাফন বিক্রেতার মতো। কাফন বিক্রেতা যেমন অপেক্ষায় থাকে কখন কেউ মারা যাবে, তার উপরে আল্লাহর লানত। আসলে বিষয়টা কতটুকু সঠিক? আসলে বায়ুল আকফান, কাফন বিক্রেতা সবার উপরে আল্লাহর লানত কথাটা সঠিক না। এটা উনি বলছেন, ওনার একটা বক্তব্য, উনি একটা কিতাবের রেফারেন্সও দিয়েছেন, এই বক্তব্যটা সঠিক না। কাফন বিক্রেতার উপরে আল্লাহর লানত এই কথাটাই সঠিক না। এটা একটা ব্যক্তির উক্তি তিনি উল্লেখ করেছেন। বায়ুল আকফান যারা কাফন বিক্রেতা, তারা পথ চেয়ে থাকে বিষয়টা এমন না, বরং তারা এই মানুষগুলো যারা মৃত্যু পরবর্তী সময়ে একটা মানুষের অধিকার বা হকই হচ্ছে তাকে দ্রুত আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন। তো এই যে কাফনের ব্যবস্থা করবেন, এটা বিশাল সওয়াবের কাজ। তো সে তো একটা সওয়াবের কাজ করছে। এজন্য উনি যেই যুক্তি দিয়ে কাফন বিক্রেতার উদাহরণ এনে যে কথাটা উনি দাঁড় করাতে চেয়েছেন, ইস্টাবলিশ করাতে চেয়েছেন, উনার যুক্তি প্রমাণ আর দলিলটা ভুল হওয়ার কারণে পরের কথাগুলো ভুল হয়ে গেছে। পরে যে কথাগুলো তিনি বলে ফেলেছেন, আসলে ফাউন্ডেশন এই জাতির জন্য বড় একটা সম্পদ। আমি নিজে ব্যক্তিগত যতটুকুন দান করার আল্লাহ তৌফিক দিছেন, এছাড়াও আমি বেশ কয়েকটা ফাউন্ডেশনের সাথে কাজ করি। আল ওয়াহদা ফাউন্ডেশন আছে, গুরাবা ফাউন্ডেশন আছে, এরপর সদাকা ফাউন্ডেশন ইউএসএ, এরপর সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে অনেক কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি, আমরা একসঙ্গে থাকি। এই ফাউন্ডেশনগুলো আমাদের চিরচেনা। হাসানা ফাউন্ডেশন আছে। তো এই ফাউন্ডেশনগুলো, হাফিজি চ্যারিটি আছে, আরও যেগুলো আছে, তাকওয়া আছে, এই প্রত্যেকটা ফাউন্ডেশনগুলো যেগুলো আলেমদের দ্বারা পরিচালিত, আমি মনে করি এই প্রত্যেকটাতেই একেবারে পাই টু পাই হিসাব রেখেই কাজ করা হয়। এরপরে মানুষ হিসেবে তো আসলে একজন তো আর সব দিকে দিতে পারে না, সব দিকে যোগাযোগ রাখতে পারে না, সব দিকে দেওয়া যায় না। বাংলাদেশে হাজার হাজার মানুষ অসুস্থ আছে। তো এটার জন্য আপনি একটা ফাউন্ডেশন করেন, তো এটা তো একটা অনুপ্রেরণার একটা খাত হতে পারে, অনুপ্রেরণার একটা বাতিঘর হতে পারে যে উনি ফাউন্ডেশন করে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, উনি ফাউন্ডেশন করে ঘরবাড়ি করে দিচ্ছেন, উনি ফাউন্ডেশন করে এই কাজ করছে, তো আমি নৌ মুসলিমদেরকে নিয়ে করব। আমি ফাউন্ডেশন করে যারা অভাবী মানুষ চিকিৎসা নিতে পারতেছে না তাদেরকে আমরা চিকিৎসায় সহযোগিতা করব। তা আপনি এই কাজটা যদি প্ল্যান মাফিক করতেন তাহলে আজকে আরও কিছু মানুষ আপনার কাছ থেকে সহযোগিতা পেত। আমরা অন্যের কাজকে ছোট মনে করি, নিজের কাজকে বড় মনে করি। এটা সাহাবায়ে কেরামের আখলাক পরিপন্থী। সাহাবায়ে কেরামের আখলাক পরিপন্থী কাজ এটি। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, আল্লাহ আপনি আমার নিজের চোখে আমারে ছোট বানায় দেন। এরপরে দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা রাখে এর চাইতে আল্লাহ সেরা বানায় দেন। আমার যে গোপন গোপন গুনাহগুলো আছে আল্লাহ এই গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ মানুষ আমাকে যেমন ধারণা করে এর চাইতে সেরা বানায় দেন, শ্রেষ্ঠ বানায় দেন। এখন আমি আপনি যদি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমি যদি বলি যে সব আমি করছি আগে, সব আমি আগে করেছি, সব আমি আগে করে ফেলেছি, আমি এই কথাটা আগে বলছি, এটাকে আরবিতে বলে আনানিয়া বা আমিত্ব। আমিত্ব একটা বক্তব্যের সৌন্দর্যকে ধ্বংস করে দেয়, আমিত্ব মানুষের ব্যক্তিত্বকে ধ্বংস করে দেয়। এজন্য আমিত্ব বাদ দিয়ে কথা বলা দরকার। আলেমদের ভিতরে অনেক সময় মনে কষ্ট আসতেই পারে। যেমন উনি বলেছেন যে আমি নৌ মুসলিম কয়েকজনকে পাঠিয়েছি, একটা টাকা দেয় নাই। এটা একটা কষ্টের জায়গা। আমরা পরামর্শ দিব ফাউন্ডেশনগুলোকে, তারাও যেন নৌ মুসলিমদেরকে নিয়ে কাজ করে। চিকিৎসার জন্য পাঠিয়েছি, সেখানে কিছু দেওয়া হয় নাই। ফাউন্ডেশনগুলো চিকিৎসা ক্ষেত্র নিয়েও কাজ করবে। যারা গরিব, দুস্থ, অনাথ, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, অমুসলিম হয়ে যেতে চায়, চিকিৎসার টাকা কোত্থেকে আনবে সেটা ভাবতে গিয়ে অমুসলিম হয়ে যেতে চায়,
এই মানুষগুলোর জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এটাও ফাউন্ডেশনের কাজ। আমরা অন্তত নিজেরা ইনশাআল্লাহ এই কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মধ্যকার ভুল বুঝাবুঝিগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। অন্য কাদা ছোড়াছুরি করবে, শাহরিয়ার কবিররা জিতে যাবে, তাদের কথার মতো আমাদের কথা হবে, এই বদ বিশ্বাসগুলো থেকে, এই বদ কথাগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ওয়াসসালাম। আপনার পড়াশোনা, আপনার ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, অথবা বিবাহ শাদী করার জন্য আপনি প্ল্যান করেছেন যে এই মেয়েকে আমি বিবাহ শাদী করবো কিনা, এই সমস্ত ক্ষেত্রে ইস্তেখারার সলাতুল ইস্তেখারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই নামাজটা শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম সারাটা জীবন ধরে যে কোনো সিদ্ধান্তে ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত চেয়ে নিতেন। আমরা রাত্রে ঘুমাবার আগে এশার নামাজ পড়লেন, সুন্নাহ পড়লেন, বেতের পড়লেন, পারলে তাহাজ্জুদ পড়লেন, এরপরে আপনি 2 রাকাত নামাজ আপনি পড়বেন। নামাজ পড়ার পর আপনার কাজ হচ্ছে, ছোট্ট একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, এরপর ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক, আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদির ওয়া তা'লামু ওয়ালা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর, আল্লাহ আপনি যদি জানেন যে এই বিষয়টা আমার জন্য কল্যাণকর হয়, খায়রান লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আল্লাহ আমার দুনিয়ার জন্য, দিনের জন্য, আমার জীবন যাপনের জন্য যদি এই কাজটা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি, আল্লাহ এই পথটা আপনি আমার জন্য সহজ করে দেন। কোনটা আল্লাহ সঠিক হবে এই বিষয়টা আল্লাহ আপনি আমাকে জানিয়ে দেন। সুম্মা বারিক লি ফি, এরপরে এই বিষয়টার উপরে আল্লাহ আপনি আমাকে বরকত দিয়ে দেন। ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর শাররান লি, আল্লাহ আপনি যদি জানেন যে এই কাজটা আমার জন্য উচিত না, আমার জন্য অমঙ্গল হবে, ক্ষতি হবে, ফি দীনি ওয়া মাআশাতি ওয়া আকিবাতি আমরি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, আল্লাহ আমার জীবন যাপনে, আমার চলার মধ্যে এই কাজটার মধ্যে যদি আমি অংশগ্রহণ করি, এই ব্যবসায় যদি আমি হাত দেই, এই কাজটা করতে গেলে যদি আল্লাহ বিপদ হয়, তাহলে ফাসরিফহু আন্নি, আল্লাহ এটা থেকে আল্লাহ আপনি আমাকে দূরে সরায় আনেন। ওয়াসরিফনি আনহু, আল্লাহ এটা থেকে আল্লাহ আপনি আমাকে দূরে সরিয়ে এনে আমি নিজেও যেন এটা থেকে দূরে সরে আসতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ওয়াকদুর লিল খায়রা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি, আল্লাহ এরপরে আল্লাহ এই কাজের উপরে আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান। আমরা এই দোয়াটা পড়ে যখন এই কাজের মধ্যে হাত দিব, আপনি স্বপ্নেও দেখতে পারেন, আপনি পরপর কয়েকদিন আমল করেন, দেখবেন আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন। স্বপ্নে যদি আপনি দেখে ফেলেন, যদি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আপনার বুঝে না আসে, আপনি যে কোনো বিজ্ঞ একজন আলেমের কাছ থেকে আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি দেখেন যে না, আসলে আমি নিজেই স্বপ্ন যা দেখেছি আমার কাছে ব্যাখ্যাটা এমন মনে হচ্ছে, আমি যা নিয়ে কল্পনা করেছিলাম এমনটা আমি দেখেছি, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি সমাধান পেয়ে গেলেন। আর যদি আপনি স্বপ্নে একাধিকবার পড়ার পরেও আপনি দেখেন নাই, আপনার অন্তরটা একদিকে মাইল হয়েছে, একদিকে আপনার অন্তরটা ছুঁয়ে গেছে, ঝুঁকে গেছে, আপনি ওই কাজটা করে নেবেন। ইস্তেখারা করার কারণে আল্লাহ তাআলা এই পুরো কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা ভুল ত্রুটি থেকে হেফাজত করবেন। সুতরাং আমরা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বে ইস্তেখারার 2 রাকাত নামাজ নিয়ত করে পড়ে এই দোয়াটা পড়ে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।